হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে আরও একবার স্বাগত এডুকেশন ফর রাজীব ইউটিউব চ্যানেলে। তোমরা যারা এসএসসি এমটিএস 2024 জন্য প্রিপারেশন নিচ্ছ, ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমরা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করব, তোমরা দেখতেই পাচ্ছ থাম্বনেলে লেখা রয়েছে সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়মস, স্পুটিং এরার্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এক এক করে ডিসকাস করব, ঠিক আছে? তো আমরা কিন্তু এখান থেকে আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে এসএসসি এমটিএসের জন্য, এবং এখানে যে সমস্ত কোশ্চেনগুলো আমরা আলোচনা করব, ডিসকাস করবো, সবই কিন্তু থাকছে আমাদের যে বেসড অন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? পাস্ট ইয়ার কোশ্চেন বলা হচ্ছে, পিওয়াইকিউ কিন্তু বেস থাকছে আমাদের কোশ্চেনগুলো। তো কোশ্চেনগুলো কিন্তু আপকামিং এসএসসি এমটিএস জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করবো সমস্ত বিষয়গুলো তোমরা বুঝতে পারবে। ওকে, তো দেখো ফার্স্ট কোশ্চেনটি আমাদের কী বলা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এখানে বলা হচ্ছে আমাদের কোশ্চেনটি, যে কোশ্চেন নাম্বার 1 বলা হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। দেখো বলা হচ্ছে অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, এবং দেখো ওয়ার্ডটি বলেছে আমাদের যে ফিউড, ঠিক আছে? ফার্স্টলি দেখো আমাদের ওয়ার্ডটা বলেছে ফিউড। প্রথমত আমরা যদি দেখি ফিউডের মানেটা কি, তো তোমাদের মনে রাখতে হবে ফিউডের মানেটা কিন্তু হলো যে ডিসপিউট বিটুইন টু পার্টিস, ঠিক আছে? ডিসপিউট বিটুইন টু পার্টিস। এবং কোশ্চেনটি দেখো, কোশ্চেন কিন্তু দুবার এসেছে। কোথায় কোথায় এসেছে দেখো, ফার্স্টে কিন্তু এসেছিল যে এসএসসি সিজিএল এসেছিল, দেখো 12ই ডিসেম্বর 2022 শিফট 3 এসেছিলো একবার এসএসসি সিজিএলে, এবং এমটিএসও এসেছে, যে এমটিএস এসএসসি এমটিএস 1 সেপ্টেম্বর 2023 ফার্স্ট শিফটে এসেছে। কোশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো দেখো আমাদের যে ওয়ার্ডটা বলেছে ফিউড, ফিউডে আমাদের কিন্তু অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে। তাহলে ফিউডের মানেটা কি? আমরা ফিউডের মানেটা জানলাম যে দুটি বা দুই পক্ষের মধ্যে বিরোধ বা এক প্রকার যাকে বলতে হবে ঝগড়া, এটা কিন্তু হয়ে থাকে ফিউডের মানেটা। এবং এটা কিন্তু অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে, আমাদের অপোজিট ওয়ার্ড কোনটা হচ্ছে। আমরা যদি অপশন লক্ষ্য করি, দেখো ফার্স্ট অপশনটা বলেছে যে গ্রোস। গ্রোস মানে কি? গ্রোস মানে তোমরা মনে রাখবে যে অশ্লীল বা লজ্জাকর কোনো বিষয়, সেটা কিন্তু হয়ে থাকে গ্রোস। ওকে, তারপর অপশন নাম্বার 2 দেখো বলছে যে পেরল। পেরল মানে কি? পেরল মানে তোমরা মনে রাখবে যে বিপদ, ঠিক আছে? এটা হচ্ছে পেরল মানে। অপশন 3তে বলেছে হারমোনি। হারমোনি মানে কি? হারমোনি মানে হচ্ছে এক প্রকার মিল বা সাদৃশ্য, এটা কিন্তু হয়ে থাকে হারমোনি মানেটা। গেল। এই অপশন নাম্বার 4 বলেছে, দেখো অপশন নাম্বার 4 বলেছে ভিগার। ভিগার মানে কি? ভিগার মানে কিন্তু প্রাণ শক্তি। তাহলে দেখো এই যে 4টা অপশন দিয়েছে, আমাদের কিন্তু অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা দেখো ফিউড মানে জানলাম যে ঝগড়া, যেটাকে বলতে পারি যে ডিসপিউট বিটুইন টু পার্টিস, যে দুই পক্ষের মধ্যে যেটা বিরোধ, সেটা কিন্তু হয়ে থাকে ফিউড। তাহলে এখানে কিন্তু আমাদের যে কারেক্ট অ্যান্সার হচ্ছে, কারেক্ট যে অ্যান্টোনিম হয়ে যায়, সেটা কিন্তু আমাদের অপশন নাম্বার 3টে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে। যেখানে বলা হচ্ছে হারমোনি। হারমোনি মানে হচ্ছে সাদৃশ্য বা মিল। ঝগড়া এর অপোজিট কিন্তু হয়ে যাচ্ছে আমাদের মিল। তাহলে আই হোপ তোমাদের কাছে ফার্স্ট কোশ্চেনটি ক্লিয়ার করতে পারলাম। এবং দেখো আমাদের আরও কয়েকটা বিষয় দেখবো এখান থেকে, যে এই যে ফিউডটা বলেছে ওয়ার্ডটা, এই ফিউডে আরও কিছু আমাদের কিন্তু অ্যান্টোনিম হয়ে থাকে। দেখো কী হতে পারে, যেগুলো দিয়ে কোশ্চেনের সম্ভাবনা রয়েছে। দেখো ফার্স্টলি এখানে বলা হচ্ছে যে কামনেস, এটা হতে পারে একটা। পিস হতে পারে, এগুলো সবই কিন্তু আমাদের রয়েছে অ্যান্টোনিম ফিউড ওয়ার্ডটার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো এরপর হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2টা কিন্তু একই রকমই বলেছে, যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দেখো এইভাবে কিন্তু কোশ্চেন আমাদের এসএসসি এমটিএসে কোশ্চেনটা দিয়ে থাকে, ঠিক আছে? যে আন্ডারলাইন যে ওয়ার্ডটা বলেছে, দেখো এখানে আমাদের সেন্টেন্সটা বলেছে যে বাটারফ্লাই ওয়াজ অ্যাট্রাক্টেড টু ওয়ার্ডস দ্য ব্রাইট ফ্লাওয়ার্স। এবং এখানে দেখো আন্ডারলাইন ওয়ার্ডটা বলেছে যে অ্যাট্রাক্টেড। ফার্স্টলি আমরা যদি দেখি যে অ্যাট্রাক্টেড মানেটা কি দাঁড়াচ্ছে, তোমরা প্রত্যেকে জানো অ্যাট্রাক্ট মানে কিন্তু যাকে বলা হয়ে থাকে যে এক প্রকার যে আকৃষ্ট বা বলতে পারি যে অনুরাগী, এটা কিন্তু হয়ে থাকে অ্যাট্রাক্টের মানেটা। তাহলে দেখো পাশে আমি লিখিয়ে দিয়েছি যে আকৃষ্ট বা অনুরাগী, এটা কিন্তু দাঁড়াচ্ছে আমাদের অ্যাট্রাক্ট ওয়ার্ডটার মানেটা যদি বলি। এবং কোশ্চেনটি দেখো, কোশ্চেনটি কিন্তু আমাদের একই রকমই এসএসসি এমটিএসে 1 সেপ্টেম্বর 2023 শিফট 2তে এসেছিল, ঠিক আছে? তোমরা মনে রাখবে যে এসএসসি এমটিএসের প্রত্যেকটা শিফটেই কিন্তু দুটো করে বা একটি করে কিন্তু আমাদের অ্যান্টোনিম থাকবেই থাকবে, মাস্ট। তো গেল এটা। তাহলে দেখো একটা কারণের মানে জানলাম যে আকৃষ্ট বা অনুরাগী। তাই এবার যে অপশন লক্ষ্য করি, দেখো ফার্স্ট অপশন কি বলা হচ্ছে আমাদের? ফার্স্ট অপশন বলা হচ্ছে রেকন্ড। রেকন্ড মানে কি? এবার রেকন্ড মানে তোমরা মনে রাখবে যে গণনা করা। কি বলা হচ্ছে? রেকন্ড মানে হচ্ছে গণনা করা। বোঝা গেল? অপশন নাম্বার 2 বলছে রিপালসড। রিপালস মানে কিন্তু প্রত্যাহত বা তাড়িয়ে দেওয়া এক প্রকার, সেটা কিন্তু দাঁড়াচ্ছে আমাদের রিপালস মানে। বোঝা গেল? অপশন নাম্বার 3 দেখো বলেছে রিগার্ডেড। রিগার্ডেড মানে কিন্তু পুনর্বিন্যাস এক প্রকার বলতে পারি আমরা, এটা দাঁড়াচ্ছে। অপশন নাম্বার 4 বলেছে রিকার্ড। রিকার্ড মানে কিন্তু বৃত্তি, যাকে বলতে পারি পুনরাবৃত্তি, এটা কিন্তু দাঁড়াচ্ছে আমাদের রিকার্ডের মানেটা যদি বলা হয়। তাহলে দেখো 4টা অপশনে আমরা দেখলাম। তাহলে এখানে আমাদের ওয়ার্ডটা বলেছিল যে অ্যাট্রাক্ট। অ্যাট্রাক্ট অ্যান্টোনিম বা অপোজিট কোনটা হচ্ছে এখানটাতে? তো তোমরা মনে রাখবে এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, যেটা বলেছে আমাদের রিপালসড মানে কিন্তু তাড়িয়ে দেওয়া, যেটা আমাদের অ্যাট্রাক্ট মানে কিন্তু আকৃষ্ট করা,
আর অপোজিট হচ্ছে রিপালস, মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া। বোঝা গেল? এছাড়া আরও কিছু আমাদের অ্যান্টোনিম হতে পারে অ্যাট্রাক্টেড, আমরা দেখিনি এখানে। দেখো দেখো আমাদের বলা হচ্ছে রিপেল হতে পারে, এলিয়েনেট হতে পারে, ডিটার হতে পারে, এগুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসে। ওকে, এবং এখানে আরেকটা বিষয় দেখো, তো তোমরা মনে রাখবে এই যে আমাদের বলেছে অ্যাট্রাক্ট, এটা কিন্তু আমাদের এসএসসি এমটি এসেছিল, এবং অ্যাট্রাক্টস, ঠিক আছে, ATTRACTS, ঠিক আছে, এই অ্যাট্রাক্টস দিয়ে কিন্তু আমাদের এসেছিল সিজিএলএ কোশ্চেনটা এসেছিল, যে বাটারফ্লাই ওয়াজ অ্যাট্রাক্টস টুয়ার্ড দ্য ব্রাইট ফ্লাওয়ার্স। এইভাবে হতে পারে যে এই যে অ্যাট্রাক্টস বলেছে, এখানে দেখো ইডি ছিল, এখানে অ্যাট্রাক্টস বলেছে, তাহলে এই অ্যাট্রাক্টসের আমাদের কোনটা হতো আমাদের কারেক্ট এখানে অ্যান্টোনিম। এখানে কিন্তু অপশন আমরা দেখলাম যে ডিটার যে রয়েছে, ডিটারটা কিন্তু হতে পারে এখানে, তাহলে ডিটার দিয়ে কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়েছিল সেই সিজিএলএ। ঠিক আছে, দেখো এরপর রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 3, বলা হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে কিন্তু আমাদের সিনোনিম দেওয়া হয়েছে, এবং দেখো ওয়ার্ডটি বলেছে রিপালসিভ। ফার্স্ট অফ অল একই রকমভাবে আমরা ডিসকাস করব যে রিপালসিভ মানেটা কি দাঁড়াচ্ছে। দেখো, তো তোমরা মনে রাখবে রিপালসিভ মানে কিন্তু যেটা তীব্র অরুচি বা বিরক্তকর একটা বিষয়, সেটা কিন্তু বলা হয়ে থাকে রিপালসিভ। ওকে, এবং দেখো কোশ্চেনটি কিন্তু দুবার এসেছে, একবার এসএসসি সিএইচএসএল এসেছিল 12 আগস্ট 2021 শিফট 3-তে, আরেকবার কিন্তু এসএসসি এমটিএস এসেছিল যে 1 সেপ্টেম্বর 2023 শিফট 1-এ এসেছিল। ওকে, তো দেখো এবার ধর অপশন লক্ষ্য করি, যে ফার্স্ট অপশনটি বলেছে আমাদের অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ মানে তোমরা প্রত্যেকেই জানো যে অ্যাট্রাকটিভ মানে কিন্তু আকর্ষণীয়, এটা কিন্তু দাঁড়াচ্ছে আমাদের অ্যাট্রাকটিভ মানেটা। পরেরটা বলছে রিলায়েবল, রিলায়েবল মানে কিন্তু নির্ভরযোগ্য। পরেরটা বলছে অপশন নাম্বার 3 যে ডিসগাস্টিং, ডিসগাস্টিং মানে কিন্তু জঘন্য বা বিরক্তিকর এক প্রকার। ওকে, পরেরটা দেখো বলছে কি ইউনিফর্ম, ইউনিফর্ম মানে কিন্তু এক প্রকার যেটা আমরা বলে থাকি যে আনুষ্ঠানিক বা যে পোশাক এক প্রকার, তো সেটা দাঁড়াচ্ছে কিন্তু আমাদের ইউনিফর্ম মানেটা। ওকে, তাহলে এবার দেখো আমাদের কিন্তু এখানে সিনোনিম জানতে চাওয়া হয়েছে। ওকে, তাহলে সিনোনিম কি হচ্ছে রিপালসিভের এখানটাতে। তো দেখো এখানে আমাদের যে ওয়ার্ডটা বলেছিল রিপালসিভ, এর কিন্তু আমাদের সিনোনিম হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার 3, যেটা বলেছে ডিসগাস্টিং। ঠিক আছে, ডিসগাস্টিং মানে কিন্তু এক প্রকার বিরক্তিকর, আর রিপালসিভ মানে আমরা জানলাম যে তীব্র অরুচি ও বিরক্তকর। তাহলে বোঝা গেল বিষয়টি। এবং এখানে আরও কয়েকটি আমাদের রিপালসিভের সিনোনিম দেখে নাও, যে বলা হচ্ছে আউফুল হতে পারে, ঠিক আছে, অফেন্সিভ হতে পারে, হরেবল হতে পারে, এগুলো সবই কিন্তু রয়েছে আমাদের রিপালসিভের সিনোনিম। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 4 একই রকমভাবে আমাদের সিনোনিম থেকে দেওয়া হয়েছে, যে বলা হচ্ছে এখানে ওয়ার্ডটি যে ফ্রেজেল। ঠিক আছে, ফার্স্ট অফ অল দেখো ফ্রেজেল মানে কি। ফ্রেজেল মানে তোমরা মনে রাখবে যে সামথিং দ্যাট ক্যান বি ইজিলি ব্রোকেন অর ডিস্ট্রয়েড, মানে এক কথা বলতে গেলে খুবই দুর্বল মানে একটা জিনিস, এটা কিন্তু হয়ে থাকে ফ্রেজেল। ওকে, এবং দেখো কোশ্চেনটি কিন্তু এসএসসি এমটিএসে 1 সেপ্টেম্বর 2023 শিফট 2-তে এসেছিল। এবার অপশন লক্ষ্য করি আমরা, দেখো ফার্স্ট অপশন বলেছে যে ব্রিডেল। ব্রিডেল মানে কি, ব্রিডেল মানে তোমরা মনে রাখবে সহজে ভাঙা যায় এমন একটা বিষয়। ওকে, পরেরটা বলছে স্টাডি, স্টাডি মানে কিন্তু অধ্যয়ন। আনকেপ্ট মানে কিন্তু খাপছাড়া এক প্রকার, আর ইনটেন্স মানে কিন্তু তীব্র বা গাঢ়। তাহলে দেখো আমরা চারটা অপশন ডিসকাস করি, আমরা জানতে পারছি যে ফার্স্ট অপশন যে বলেছে ব্রিডেল, এটাই কিন্তু আমাদের এখানে সঠিক যে সিনোনিম সেটা কিন্তু হয়ে যাচ্ছে। যে আমরা জানলাম ফ্রিজেল মানে কিন্তু খুবই দুর্বল, যেটা সহজেই খুব ভেঙে যেতে পারে, এবং ব্রিটেল মানেও কিন্তু একই রকমভাবেই সহজে ভাঙা যায় এমন একটা বিষয়। তাহলে বোঝা গেল বিষয়টা। এবং আরও কিছু আমাদের অ্যান্টোনিম হতে পারে ফ্রেজেলের, তোমরা দেখে নাও এক এক করে, যে বলা হচ্ছে ক্রিস হতে পারে, ঠিক আছে, ফ্র্যাঞ্জেবল হতে পারে, এবং আরও কিছু হতে পারে যেমন ফ্রাইবল হতে পারে, এগুলো সবই কিন্তু আমাদের ফ্রেজেলের সিনোনিম রয়েছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। দেখো এরপর কোশ্চেন নাম্বার 5টি বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম, যে বলছে টু কাট সামওয়ান সাম স্ল্যাক, যে এই ইডিয়ামটা মানে কি আছে। দেখো দেখো ফার্স্ট অপশনটি বলেছে অ্যাভয়েড টকিং অ্যাবাউট প্রবলেমস টিল ভেরি এন্ড, এটা হচ্ছে, নাকি টু গেট দ্য কনভারসেশন গোয়িং, এটা হচ্ছে, টু ক্রিটিসাইজ সামওয়ান ভেরি স্ট্রিক্টলি, এবং অপশন নাম্বার 4 বলেছে টু নট ম্যানেজ সামওয়ান ভেরি স্ট্রিক্টলি অর ক্রিটিক্যালি। তো তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাও এই ইডিয়ামটা মানে কোনটা দাঁড়াচ্ছে। তোমরা কিন্তু আমাদের যে চ্যানেলে কমিউনিটি ট্যাবটা রয়েছে, ঠিক আছে, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এই ট্যাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটিস অফ প্রিভিয়াস ইয়ার বেস্ট কোশ্চেন কিন্তু প্রোভাইড করা হয়, বিভিন্ন রকম কুইজ আপলোড করা হয়। তোমরা কিন্তু সেই কুইজগুলো পার্টিসিপেট করতে পারো, যার ফলে তোমাদের কিন্তু একটু নলেজটা কিন্তু বাড়বে। ওকে, তো দেখো আমাদের কিন্তু বলা হচ্ছিল যে কোশ্চেনটি টু কাট সামওয়ান সাম স্ল্যাগ, এই ইডিয়ামটা মানে যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার এখানে অপশন নাম্বার 4। অপশন নাম্বার 4 যেটা বলছে যে টু নট ম্যানেজ সামওয়ান ভেরি স্ট্রিক্টলি অর ক্রিটিক্যালি, যে দাঁড়াচ্ছে
কাউকে খুব কঠোরভাবে বা সমালোচনামূলকভাবে পরিচালনা না করে, এটা কিন্তু দাঁড়াচ্ছে এই ইডিয়মটা মানে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 6ও আমাদের একই রকমই বলেছে যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম। তাহলে এইভাবে কিন্তু ইডিয়মগুলো আমাদের দিয়ে থাকে, যে বলছে দ্য অ্যাক্টর ডিসাইডেড টু লিভ লাইফ ইন দ্য ফার্স্ট লেন। তাহলে দেখো এখানে যে আন্ডারলাইন জায়গাটা রয়েছে ইন দ্য ফার্স্ট লেন, এই জায়গাটা মানে কি দাঁড়াচ্ছে? অপশন লক্ষ্য করো, অপশন বলা হচ্ছে আমাদের এখানটাতে যে ড্রপিং চার্জেস অফ ক্রাইম, এ লাইফ ফিল উইথ এক্সাইটমেন্ট, রেসিং অ্যাওয়ে টু দ্য মুন, এ লাইফ এক্সট্রিম স্পিড। তাহলে কোনটা হচ্ছে আমাদের এই ইডিয়মটার মানে, যে ইন দ্য ফার্স্ট লেন? তো তোমরা দেখো, তোমরা মনে রাখবে যে ইন দ্য ফার্স্ট লেন যে ইডিয়মটা বলছে, এটা কিন্তু এক প্রকার যে দ্রুত বা দুর্দান্ত শক্তির সাথে চলাফেরা করে বা একটা উত্তেজনাপূর্ণ একটা জীবনযাপন করা, সেটা কিন্তু হয়ে থাকে ইন দ্য ফার্স্ট লেন মানে। তাহলে সেই দিকটি লক্ষ্য রেখে আমাদের কিন্তু এখানে কারেক্ট আনসারটা হয়ে যাচ্ছে যে অপশন নাম্বার 2টা যে বলেছে যে এ লাইফ ফিল্ড উইথ এক্সাইটমেন্ট, এটাই কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। যে উত্তেজনায় ভরা বা উত্তেজনাপূর্ণ একটা জীবন আর কি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে এ লাইফ ফিল উইথ এক্সাইটমেন্ট ইন দ্য ফার্স্ট লেন, এই ইডিয়মটা মানে। বুঝতে পারলাম বিষয়টি? চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। নাম্বার 70ও আমাদের কিন্তু ইডিয়ম থেকেই রয়েছে, যে এখানে বলা হচ্ছে ডে অ্যান্ড নাইট। ঠিক আছে, ডে অ্যান্ড নাইট মানেটা কী দাঁড়াচ্ছে দেখো, এবং কোশ্চেনটি দেখো এসএসসি এমটিএস 5 সেপ্টেম্বর 2023 শিফট 2তে কিন্তু এসেছিল। তো আমরা যে অপশন লক্ষ্য করি, দেখো ফার্স্ট অপশনটি বলছে কন্টিনিউয়াসলি। কন্টিনিউয়াসলি মানে তোমরা জানো যে ক্রমাগত। পরেরটা দেখো বলছে যে ক্লামসিলি। ক্লামসিলি মানে কিন্তু যাকে বলা হতে পারে যাতাভাবে আর কি এক প্রকার। তারপরটা বলছে অ্যাডভার্সেলি। অ্যাডভার্সেলি মানে কিন্তু প্রতিকূলভাবে। আর বলছে ডিলিজেন্টলি মানে কিন্তু অধ্যবসায়। তো তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও যে ডে অ্যান্ড নাইট এই ইডিয়মটা মানে কোনটা দাঁড়াচ্ছে এই চারটা অপশনের মধ্যে। হ্যাঁ, তো দেখো আমাদের যে এই ইডিয়মটা রয়েছে ডে অ্যান্ড নাইট, তোমরা মনে রাখবে যে এর মানেটা কিন্তু যে সামথিং দ্যাট হ্যাপেন অল দ্য টাইম অর উইদাউট স্টপিং, এটা কিন্তু হয়ে থাকে এর মানেটা। যে যেটা বলতে পারি আমরা যে এমন কিছু যা সর্বদা ঘটেই চলেছে বা থামার কোনো নামই নেই, যেটাকে বলা হতে পারে। তাহলে দেখো সেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সারটি আমাদের যে কন্টিনিউয়াসলি। কন্টিনিউয়াসলি মানে কিন্তু যেটা হয়ে থাকে যে আমরা বলে থাকি ক্রমাগত বা প্রতিনিয়ত, ঠিক আছে, বা বলতে পারি আমাদের কিন্তু অপশন থাকতো যে অল দ্য টাইম, এটা কিন্তু কারেক্ট আনসার হতো। নন স্টপ থাকলে এটা কিন্তু আমরা কারেক্ট আনসার করতাম। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসারটা কিন্তু হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। আই হোপ তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার করতে পারলাম এই ইডিয়মটা ডে অ্যান্ড নাইট। তো ইডিয়মটা কিন্তু খুবই মাস্ট ইম্পর্টেন্ট রয়েছে আপকামিং সমস্ত রকম এক্সামের জন্যই কিন্তু। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টি কিন্তু আমাদের বলা হচ্ছে যে সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। তো দেখো এখানে কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে, একটা সেন্টেন্স রয়েছে, যেটা কিন্তু আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলেছে, মানে এক কথায় যেটা প্রকাশ। তো আমাদের কি বলা হচ্ছে দেখো, সেন্টেন্সটি বলছে দ্য অ্যাকশন অফ ফর্মালি অ্যাকিউজিং এ পাবলিক অফিসিয়াল অফ এ সিরিয়াস অফেন্স। তাহলে এই বলা হচ্ছে যে বলছে আনুষ্ঠানিকভাবে একটি সরকারি কর্তাকে একটি গুরুতর অপরাধের জন্য অভিযুক্ত করার যে বিষয়টা, সেটাকে কি বলা হয়ে থাকে। দেখো ফার্স্ট অপশনে লক্ষ্য করি আমরা, ফার্স্ট অপশন বলছে দেখো ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট মানে কিন্তু মনে রাখবে যে তোমরা অবিশ্বাস করা, এটা বলা হয়ে থাকে, বোঝা গেল। পরটা বলছে কন্ডেমনেশন মানে কিন্তু নিন্দা করা। সামান মানে কিন্তু তলব করা। আরটা বলছে অ্যালিগেশন মানে কিন্তু অভিযোগ করা। তাহলে এই যে চারটা অপশন দেখলাম, চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট আনসার হচ্ছে এখানে, তোমরা কিন্তু একটু কমেন্ট করে অবশ্যই জানাও। এবং কোশ্চেনটি দেখো এসএসসি এমটিএস 4 সেপ্টেম্বর 2023 শিফট 3তে কিন্তু এসেছিল। তো আমাদের যে এই ওয়ান ওয়ার্ডটা বলেছে এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হয়ে যাচ্ছে ফার্স্ট অপশনটি, যেটা বলছে ইমপিচমেন্ট, ঠিক আছে, অবিশ্বাস করা। তাহলে অবিশ্বাস করাটা কিন্তু এখানে বলা হচ্ছে এখানে। তাহলে বোঝাতে পারলাম বিষয়টি। চলো নেক্সট কোশ্চেনটি দেখি। নেক্সট কোশ্চেন নাম্বার 9টি আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে দেওয়া হয়েছে, যে বলছে এখানে এ নাম্বার হুইচ ইজ ইউজ টু ডিভাইড অ্যানাদার নাম্বার। যে বলা হলো একটি সংখ্যা যা অন্য সংখ্যাকে ভাগ করতে ব্যবহৃত হয়, তাকে আমরা কি বলতে পারি, যে কি বলা হয়ে থাকে তাকে। দেখো ফার্স্ট অপশন দেখো বলছে ডিভিজিবল। ডিভিজিবল মানে কিন্তু বিভাজ্য। পরেরটা বলছে কোয়ার্ট্রেন মানে কিন্তু ভাগফল। পরেরটা বলছে রিমাইন্ডার। রিমাইন্ডার মানে আমরা জানি অবশিষ্ট, নিচে যেটা পড়ে থাকে। আর পরেরটা বলছে ডিভাইজার মানে কিন্তু ভাজক, ঠিক আছে। তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে একটি সংখ্যা যা অন্য সংখ্যাকে ভাগ করতে ব্যবহৃত হয়
তাকে আমরা কি বলতে পারি? বিভাজ্য, ভাগফল, অবশিষ্ট নাকি ভাজক? ঠিক আছে, তোমরা একটু চটপট কমেন্ট করে জানাও। এবং কোশ্চেনটি দেখো এসএসসি এমটিএস 4 সেপ্টেম্বর 2023 শিফট 3তে কিন্তু এসেছিল। এগুলো কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট রয়েছে আপকামিং এক্সামের জন্য। তো এখানে দেখো, এখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা হয়ে যাচ্ছে একই রকমভাবেই ফার্স্ট যে অপশানটা রয়েছে আমাদের ডিভিজিবল, ঠিক আছে, বিভাজ্য কিন্তু হয়ে থাকে আমাদের কারেক্ট অ্যান্সারটা এখানে। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলা হচ্ছে পার্টস অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাভ বিন গিভেন অ্যাজ অপশন, সিলেক্ট দ্য অপশন দ্যাট কন্টেন্স অ্যান এরর। তাহলে দেখো আমাদের কিন্তু আমাদের 10 নম্বর কোশ্চেনটি কিন্তু একটা এরর কারেকশন থেকে রয়েছে। এখানে বলা হচ্ছে অল দোজ থিংস হ্যাপেন বিকজ শি ডু নট পে হিট টু মাই ওয়ার্ডস, এটা কিন্তু বলা হচ্ছে এখানটাতে। এবং কোশ্চেনটি দেখো এসএসসি এমটিএস আমাদের কিন্তু 1 সেপ্টেম্বর 2023 শিফট 1-এ এসেছিল। তো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাও যে সেন্টেন্সের আমাদের কোন পার্টে এরর রয়েছে। তো দেখো আমরা যদি সেন্টেন্সটা দেখি, আমাদের কিন্তু যে এখানটাতে বলা হচ্ছে সেকেন্ড পার্টটা যে বিকজ শি ডু নট, এখানটা দেখো শি রয়েছে, শিটা কি রয়েছে, শিটা কিন্তু আমাদের একটা সিঙ্গুলার রয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা শিটা রয়েছে যেটা, সেটা কিন্তু সিঙ্গুলার রয়েছে। তাহলে এস লিখে দিলাম ওপরে। তাহলে সিঙ্গুলার যখন থাকে তখন কিন্তু আমাদের যে ভার্বটা বসে সেন্টেন্সে, সেখানে ভার্বটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হওয়া উচিত। কিন্তু এখানে দেখো ডু রয়েছে, এই ডুটা কিন্তু আমাদের ভার্ব রয়েছে। তাহলে ডুটা কিন্তু আমাদের কখনোই মানে ডু এস বা ইএস ছাড়া কিন্তু হতে পারে না, যেহেতু আমাদের সিঙ্গুলার রয়েছে ভার্বটা, আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার রয়েছে। তাহলে এখানে কিন্তু আমাদের ডুটা আমাদের কিন্তু সিঙ্গুলার করতে হবে, এটা কিন্তু এখানে প্লুরাল রয়েছে। তাই কিন্তু ডুর সাথে আমাদের কিন্তু এস বা ইএস অ্যাড করে আমাদের কিন্তু এটাকে প্লুরাল সিঙ্গুলার করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু ডু বলেছিল, ডুটা কিন্তু কারেক্ট ইউজেস হচ্ছে না এখানে কিন্তু আমাদের ডুর সাথে কিন্তু ইএস অ্যাড করতে হবে। তাহলে কি হচ্ছে ডাজ, তাহলে কিন্তু এটাকে আমাদের সিঙ্গুলার হয়ে যাচ্ছে এবং যেটা গ্রামাটিক্যালি ঠিক হচ্ছে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো এখানে যে বিকজ শি ডাস্টটা কিন্তু হচ্ছে ডাস্ট মাস্ট বি রিপ্লেস বাই ডু টু মেক দ্য সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট। ওকে, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে এখানে দেখো যে অল দোজ থিংস হ্যাপেন বিকজ শি ডাজ নট পে হিট টু মাই ওয়ার্ডস, এটা কিন্তু দাঁড়াচ্ছে এখানটাতে যে বলা হলো সে আমার কথায় কান দেয়নি বলেই এই সব ঘটনা ঘটেছে। তাহলে বিষয়টা ক্লিয়ার করতে পারলাম তোমাদের কাছে। তাহলে এখানটায় কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার যে 4 রয়েছে, বিকজ শি ডু নট। ওকে, আজকে এইখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর চ্যানেলে কেউ নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও সফল দেখতে পারো। আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।